আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের সাহায্যে কীভাবে এই ধরনের ডিজাইন করবেন খুব সহজে চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আমি এটি ছোট করে রাখছি পাশে বোঝার সুবিধার্থে। ফার্স্টে এই ডিজাইনটি করার জন্য রেক্ট্যাঙ্গেল টুল নিব ফার্স্টে, তারপরে এ ধরনের লম্বা আকৃতি শেপ ড্র করে নিব। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে এটি এই ধরনের অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। দেন তারপরে এই কর্নারে বা ডটের পর ক্লিক করব, ক্লিক করে তারপরে নিচের দিকে টান ধরে নিয়ে আসব এবং এটাতেও করব। ব্যাস, তারপরে কিবোর্ড থেকে আর প্রেস করতে হবে। এই পয়েন্টে মাউস রেখে কিবোর্ড থেকে আর প্রেস করব এবং এখানে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করব এবং কিবোর্ড থেকে Ctrl+D সিলেক্ট ক্লিক করব আবার। ওকে, এখন পুরোটা সিলেক্ট করব। সরি, জুম আউট করে নিই। পুরোটা সিলেক্ট করার পর শিপ বিল্ডার্স টুল সিলেক্ট করব এবং এখান থেকে কালার করে নিব। আমি ফার্স্টে গ্রিন করছি, এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত করে দেব এবং এটা এখান থেকে এটা ভুল হয়েছে, এখানে ক্লিক করব এবং এখান থেকে কালার চেঞ্জ করে রেড কালার করে দিব। এখান থেকে এই ধরনের কালার করে নিব এবং অপর সাইডে এই ধরনের কালার করে নিব। সরি, সেম কালার হয়ে গেছে। ওকে, ডিজাইনটি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে। অ্যাঙ্গেলটা সাদা করার জন্য এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে 2 করে নিব এবং এখান থেকে হোয়াইট কালার করে দিব, তাহলে ডিজাইনটি এরকম দেখতে লাগবে।